হ্যালো গাইস, নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। এই এক ভাই কমেন্ট করছে যে এখানে ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হয় এবং এখানে বিয়ে শাদী কিভাবে করতে হয়, বিয়ে শাদী করলে কি কি সুবিধা। হ্যাঁ, এখানে অনেকগুলাই প্রশ্ন, তো অনেকগুলো প্রশ্ন আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর মালদ্বীপের সকল কিছু দেখানোর চেষ্টা আমি করতেছি, কিন্তু কাজের ব্যস্ততার কারণে দিতে পারি না। গত পরশুদিন বাড়ি থেকে আসলাম, হ্যাঁ 15 দিন থেকে আসলাম। তো তারপরে এই নানান কাজ নিয়ে, মেয়ে নিয়ে, তারপরে সংসার নিয়ে, কাজ নিয়ে অনেক বিজি। হ্যাঁ, বিদেশে তো জানেন বৈশাখ খাওয়া যায় না। তো এখন বিষয়টা হলো যে ব্যবসা বাণিজ্য আপনি এখানে কারা ব্যবসা বাণিজ্য কিভাবে করে, কিভাবে করতে হয়, এটা বিস্তারিত আলোচনা করব। আপনি শুধু যে কোনো দেশে ব্যবসা বাণিজ্য করেন না কেন, যেমন দুবাই আপনি ব্যবসা করতে পারবেন, আপনি নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন। এটা তো আর দুবাই না। এটা মনে করেন যে মহিলারা যাচ্ছে চায় থাকতেছে। তো যাই হোক, এটা মনে করেন যে এটা যেহেতু একটা টুরিস্ট কান্ট্রি, এটা একটা ঘোরাফেরার কান্ট্রি, সৌন্দর্য দেশ, এখানে ব্যবসা বাণিজ্য করার কোনো অনুমতি নাই বাংলাদেশিদের। নাম্বার এক, তাহলে কিভাবে বাংলাদেশিরা করে? তো বাংলাদেশিরা কিন্তু কোনো দেশে ইয়া নাই। ও দুবাই তো নিজের নামে মনে করা যায় না, দুবাইদের নামেই করতে হবে। তার মানে কি আমরা বুঝলাম যে কোনো দেশে নিজ নামে ব্যবসা বাণিজ্য করা যাবে না। এটা আমাদের বাংলাদেশও। তাহলে কার নামে করতে হয়? ওই দেশের নাগরিকের নামে ব্যবসা বাণিজ্য করতে হয়। যেমন আপনি এখানে ব্যবসা বাণিজ্য করবেন, আপনি কার আন্ডারে আছেন, আপনার আগে পজিশনটা ঠিক করতে হবে। তার সাথে আপনার সম্পর্কটা কি, সে মানুষ হিসাবে কেমন। যেমন একটা উদাহরণ দেয়, আমি আপনাকে বিশ্বাস করি, ভালোবাসছি। এখন যদি আপনি প্রতারণা করেন, সেটাকে আর আমি বুঝবো? তাহলে কি আপনি বিশ্বাসঘাতক করলেন। তো জিনিসটা ঠিক এরকমই সিম্পল একটা বিষয়। আপনি এই দেশে ব্যবসা করেন আর যেই দেশে ব্যবসা করেন, ওই দেশের নাগরিকের নামে হতে হবে। আর ওই নাগরিকের নামে ব্যবসা বাণিজ্য তখনই মানুষ করে যখন নাকি তাকে বিশ্বাস করে। যেমন আমি এই দেশের নাগরিক, আপনি আমাকে বিশ্বাস করেন, আপনি আমার নামে আছেন, আমার কোম্পানিতে আছেন, আপনি আমাকে একটা প্রপোজাল দিলেন যে আমি একটা ব্যবসা বাণিজ্য করি বা ব্যবসা বাণিজ্য করতে চাই, তোর মাসে মাসে কিছু দিব মনে, একটা ইন্টারেস্ট দিব মনে, একটা প্রফিট দিব মনে, কিংবা 50% কিংবা 30% কিংবা একটা প্রফিট দিব মনে, কিংবা আমার একটু হেল্প কর। এই নানান ভাবে কথাবার্তা বলে বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য করে। আর মালদ্বীপে যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশিরা করে, এগুলা প্রকাশ করা যাবে না। এগুলা প্রকাশ করলে সমস্যা, এটা বলাও যাবে না কারা কারা করতেছে। আর এখানে হাজার কোটি টাকার মালিক না হইলেও লাখ কোটি টাকার মালিক আছে, এমনও বাংলাদেশি আছে মাসে 10 লক্ষ টাকা কামায়। এমনও বাংলাদেশি আছে মাসে 1.5 লাখ, 2 লাখ, 1 লাখ টাকা কামায়। এগুলো সব ব্যবসা বাণিজ্য করি। হ্যাঁ, এখন তারা কিভাবে করতেছে? এখানে অনেক ধরনের লোক আছে, যেমন কেউ বিয়ে করে তার ওয়াইফের নামে করতেছে, কেউ তার বসের নামে করতেছে, কেউ একজনের পরিচিত মারফতে ব্যবসা করতেছে। একজনে এক ভাবে আছে। তো ভিডিওটা লং করবো না। আর যে বিয়ে হচ্ছে একটা পারিবারিক বন্ধন, এটা হচ্ছে একটা ভালোবাসার বন্ধন। আপনি যদি বাংলাদেশে থাইকো দেশে মেয়েদের সাথে বিয়ে করেন, তাহলে আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসবে। আপনারা তো দেখছেন ইতিমধ্যে অনেক সংবাদ দেখছেন, আমেরিকা থেকে অমুক মেয়ে বাংলাদেশে আসছে, জাপান থেকে আসছে, চায়না থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, বিভিন্ন দেশে থেকে বাঙালির জন্য, বাঙালির ভালোবাসার টানে, বাংলাদেশের কথাবার্তা টানে, বাংলাদেশের আচার আচরণের টানে তারা চলে আসে, তারা ভালোবাসে, বাংলাদেশিদের পছন্দ করে। কিন্তু সবাই তো আর না, হয়তো কিছু সংখ্যক আছে বাংলাদেশিদের খুবই পছন্দ করে, সংসার করে। হ্যাঁ, এগুলো আর কি। তো এই বিয়েটা হলে কি কি সুবিধা সেটা আপনিও জানেন। বাংলাদেশে হইলেও আপনি কি সুবিধা, দেশে হইলেও কি সুবিধা, বিদেশে হইলেও কি সুবিধা। আপনার ওয়াইফ, সে তো আপনার, তার নামে আপনি কিছু একটা করতেই পারেন, তাই না? তার নামে আপনি ব্যাংক ব্যালেন্সও করতে পারেন, তার নামে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, তার কাছ থেকে আপনি নিতেও পারবেন, দিতেও পারবেন। এটা হচ্ছে একটা বন্ধন, এটা একটা পারিবারিক বন্ধন, এটা একটা ভালোবাসার বন্ধন, এটা একটা বিশ্বাসের বন্ধন। এটা তো সাবজেক্ট আলাদা, আপনারা তো বলেই দিলাম। তো এখন এই হলো মালদ্বীপের পরিস্থিতি। আর ব্যবসা বাণিজ্য এখানে যারা আছে তারা অনেক ভালো আছে, অনেক সুন্দর একটা লাইফ লিড করতেছে যারা ব্যবসা বাণিজ্য করতেছে। এখন এটা শুধু এই মালদ্বীপ না, সারা বিশ্বে বাংলাদেশিরাও বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে, ব্যবসা বাণিজ্য করতেছে।
এটা শুধু মালদ্বীপই না, আপনি যে কোনো দেশেই করতে পারবেন। সেটা আপনার টাকার অ্যাবিলিটির উপর, আপনি কার আন্ডারে করবেন, কার আন্ডারে আছেন সেটার উপর নির্ভর করে। দেখছেন কথাবার্তা বলছি না কিছু, কিন্তু 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে গা। তাই ভিডিওটা আর লং করবো না। এখানে আমি 2টার উত্তর দিছি যে বিয়ে করবেন, এটা কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে বিয়ে করবেন। আপনি চাইলে বাংলাদেশের থাইকেও কিন্তু মালদ্বীপিয়ান মেয়েদের সাথে সম্পর্ক করতে পারেন। তাদের মেসেজ করবেন, তাদের সাথে কথা বলবেন, যদি ইংলিশে ভালো জানেন কথা বলবেন, আপনার ফিউচার ব্যাকগ্রাউন্ড এগুলো শেয়ার করবেন। এইভাবে তো একজন আরেকজনকে ভালোবাসে, তাই না? ভালোবাসতে হয় কিভাবে সেটা তো আপনি জানেন, আমার তো বলে দিতে হবে না। একজন আরেকজনকে ভালোবাসে কিভাবে সেটা তো জানেন, তাই না? তো যাই হোক, ভিডিওটা লং করবো না, 5 মিনিটের উপর হয়ে গেছে। এই ভিডিওটা আশা করি ফুল দেখবেন। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, মিনিমাম 100-150 ভিডিও রেডি হয়ে আছে। এইগুলো এডিটের সময় নাই, কাজ করার সময় নাই। ভিডিওটা দেখবেন, আশা করি শেয়ার করবেন। ভালো থাকবেন।